তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিব্যাংশু। তো কেমন আছেন আপনারা? তো আজকে আমি বানাবো ব্রকলি ফ্রাই। তো পুরো ভিডিওটা দেখবেন, লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, আর বেল আইকন ক্লিক করে দেবেন। আর আমার 1 লাখ সাবস্ক্রাইবার্স তাড়াতাড়ি করে নিন। 1 লাখ সাবস্ক্রাইবার্স আমার হলো হলো 1 লাখ সাবস্ক্রাইবার। একটা সারপ্রাইজ আছে আপনার জন্য। তো হলো অনেক অসুবিধা হয়েছে। তো সারপ্রাইজটা হবে আপনার যখন আমার 1 লাখ সাবস্ক্রাইবার করবেন। তো চলুন আপনার সাথে দেখা হচ্ছে একটু পরে। এখন আমরা ব্রকলিজ ভেঙে ওয়াশ করব, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন সব ব্রকলিগুলো আমরা কেটে ফেলেছি। তো কিছু কিছু ছোটো সাইজ, কিছু কিছু বড়ো সাইজ আপনারা কাটবেন। বাকি আপনার কাছে দিয়েও কাটতে পারেন, আর আপনার যত পরিমাণ চান তত কাটতে হবে। বাইরে হয়েছে এখন এগুলোকে ধুতে হবে। তো ওর জন্য এই যে পাত্র এনেছে, এগুলো সব ব্রকলিগুলো নিতে হবে। এই যে গাইস, এইভাবে নিতে হবে সব ব্রকলিগুলো। এবার যদি আপনি আমার মতন না ধরে তাহলে কী করবেন আগে আপনি আল্লাহ একটা বাদ দিতে আর আলাদা একটা জিনিস দেয়। তো আগে বড়গুলো দিয়ে নিন। তো আপনার সাথে দেখা হচ্ছে আবার এগুলো নেওয়ার পর। দেখুন এখন আমরা ধোবো। এই যে জল নিয়ে নিয়েছি আমি, তো এইভাবে ধুচ্ছি। একটু ক্যামেরা লাইট মনে হচ্ছে রিয়েল লাইফে একটু ডার্ক। ওই যে আমার মা হাই করে দাও, মা হাই করে দাও। তো আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে ইজিলি। আমি এখন পুরো নিজে বানাচ্ছি। সবাই একটু ঝাঁজ আছে, এই যে দেখুন। এই যেমন ভালো করে ধুয়ে নেবেন। তো গাইস দেখুন, ব্রকলি এখন ওয়াশ হয়ে গেছে। তো ব্রকলি ফ্রাই করার জন্য এই যে আমাদের ফ্রেশ ব্রকলি ধোয়া হয়ে গেছে। গ্রিন আসলে লাইটস এডিটিং না, লাইটসের জন্য ক্যামেরাটা এমন লাগছে, রিয়েল লাইফ এত লাইট না যেটা ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন ব্রকলি। তো চলুন এবার ধোয়ার পর আপনার কী করতে হবে, টিস্যু পেপার আনতে হবে। টিস্যু পেপার আগে আনি। তো গাইজ এই দেখুন ব্রকলি, এগুলো টিস্যু পেপার এখন রাখুন পরপর। তো দেখবেন, আর আমি আপনার যদি এটাই 1 লাখ লাইকস করেন তাহলে 50,000 লাইকস করেন, আমি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর রেসিপি আপনাদের দেখাবো। তো এইভাবে ব্রকলিজ পুরো রেখে দিতে হবে। তো আপনার সাথে দেখা হচ্ছে ব্রকলি লেখার পর। আর এইভাবেই রেখে দিয়ে রাখতে হবে 15 মিনিট। 15 মিনিট পরে 15 মিনিট। তো গাইজ এখন ব্রকলিগুলো শুকিয়ে গেছে। তো ব্রকলিগুলো এমন হয়ে গেছে, ব্রকলিগুলো ফ্রেশ শুকিয়ে গেছে। তো এগুলো আমরা লাগবো ওই থালাতে, এক এক করে রেখে দেবো এগুলো। আর গাইজ এগুলো আমি কিন্তু নিজে করছি, বেশি ছোটো বাচ্চারা কিন্তু এগুলো নিজে ট্রাই করবেন না। কিন্তু যারা আমার মতন 7 বছর যাদের, তারা ট্রাই করতে পারেন। কিন্তু 5 বছরের বাচ্চারা কিন্তু এগুলো দেখে ট্রাই করবেন না, ঠিক আছে? তো পেপারও ভেজে ওগুলো উঠে যেতে পারে, ওটাও লক্ষ্য করতে হবে। একটু ব্রকলি আমার সাথে দেখা হচ্ছে একটু পরে। তো গাইজ এখন ব্রকলিগুলো চলে এসছে। তো এবার আমরা মশলা খুঁজবো। খুঁজুন। তো আপনি যদি, আমি একটু বেশি স্পাইসি খাই, তো আমাকে কাশ্মীরি নেই বলে আপাতত এই তো দিতে হবে চিলি পাউডার। তো
এটা দেবো আর শেষে একটু এটা দিয়ে দিতে পারেন আপনারা। তো দুটো ইনগ্রিডিয়েন্ট আপনাদের লাগবে। তো এই ইনগ্রিডিয়েন্ট চলে এসছে, এই যে আগে এটা দেবো। গাইস দেখুন অল্প একটুখানি, একটু ওয়েট করুন। তো গাইস সাবধান থাকবেন, আমি অনেক ইউজ করেছি বলে আমার অভ্যাসই, না হলে অনেকেও ট্রাই করবে না। বলছি চিলি পাউডার আটকিয়ে দে। তো গাইজ আমি আমি আমার একটা পিসির সাথে কথা বলছিলাম যে এই চিলি পাউডার বন্ধ করে দিতে, কারণ আমি এখন হাত দেবো না। তো ওনার কথা বাদ দিন, তোমার দেখিনি এই যে এমন করে সেটা মাখিয়ে নিয়েছি। এই যে যারা পারেন তারাই করবেন। ব্রকলি যাতে ভালো করে পুরো ধোকে, এই যে ব্রকলিটা এমন করে দেবেন একটু, সেটা এত বেশিও ঢালবেন না, অল্প একটু, সব জায়গায় অল্প একটু করে ঢেলে দেবেন। ফাইনালি এমন হয়ে গেছে। তো এবার এগুলো আমার গরম তেল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো আমার সাথে দেখা যাচ্ছে তখন আমি আমার হাতও ধুয়ে নিই, লাল হয়ে গেছে। আমার কোনো জ্বালা করছে না, যারা সহ্য করতে পারেন তারা করবে। তো আপনার সাথে দেখা হচ্ছে পরে, বাই। পুড়ে হচ্ছে না। তো গাইস দেখুন তেল গরম হয়ে গেছে। তো এবার আমরা নুনেতে দিয়ে দিয়েছি, এবার আমরা থেকে মাখাবো। মাখানো হয়েছে, এবার চলুন এদিকে দিই। বাবা চোখে মুখে ঠিকই আছে গাইস, বিশাল অ্যাক্সিডেন্ট। আর না তুমি হবে না। এবার আমার মা দিচ্ছে, আমি একটু হাত ধুয়ে নিই, আপনারা একটু দাঁড়ান। ও গাইস দেখুন এই যে আমরা মশলা মাখিয়ে নিয়েছি, এই যে মশলা মাখানো হয়ে গেছে। আমি এই যে টুলে দাঁড়িয়ে আছি। তো এই যে কি তেল, এবার আপনি হোয়াইট অয়েল দিতে হবে। কি বাজো বড়া ভাজলাম না আজকে, এই হোয়াইট অয়েল এখানে দিতে হবে। দেখুন তেল পুরনো তেল দিয়ে কিছু আবার বেশি করব না, আজকের তেল মাত্র কাল শেষে। এই যে মা এবার বাবাইকে দেবো তেল দেবে। উনি তো তো এতগুলো ভাজা হবে না, আমি দিয়ে দিয়েছি। রোজ রোজ অল্প একটু করে ভাজা হবে, কারণ একবারে তো ভাজবো না। সকালে দেবো। আমি আপনার দেখার জন্য হয়ে গেছে। একবারে তেল একবার ইউজ করবে, মানে এইটা থাকলে একদিন ইউজ করবে, আবার 2-3 দিন রেখে দেবে না, তাই বলছি। ধীরে দিয়ে না 2-3 দিন থাকে না। তো দেখো কতটা এই যে গাইস, এই যে গাইস, এই যে গাইস, এইটাই তাহলে দিয়ে দাও। মিনিমাম আপনাদের ওইটাই দিয়ে দাও। তেলে বড়া ভাজা আপনাদের 10 গ্রাম, আপনাদের 10 গ্রাম দিতে হবে। আপনাদের 10 গ্রাম তেল দিতে হবে। 10 গ্রাম আলু ভাজা পুরনো তেলে করবা না বাবু। এইটু 10 গ্রাম না হলে এইটু দিই তো দিয়ে আলু ভাজি দিয়ে সবটা তো লাগে না। এইটু তেল আপনাদের দিতে হবে। এবার গাইস এখন গরম হোক। ওই তেল দিয়ে দাও। তো গাইস আমি ভাজছি, এই যে দেখুন কিছুটা এমন হচ্ছে। এই যে আমার মা ভাজছে, এর বেশি ঘুম হয়ে গেছে নাকি যে মা ভাজছে। এটা কি হয়েছে ব্রোকলি? এটা হচ্ছে ফ্রাইড ব্রোকলি। গাইস আপনারা এই ভিডিওটা হলো জানুয়ারিতে, তাই এত দেরি করে বলছি গাইস। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। একটু দেরি করেই বলছি কারণ ভিডিওটা একটু দেরিতেই হচ্ছে। তো দেখুন এবার আমরা ঢাকা দিয়ে দেবো, রাখবো গাইস। তো কয়েক মিনিট পর আমার সাথে দেখা হচ্ছে, বাই গাইস। দেখুন তৈরি হচ্ছে। আর শেষের জিনিস আমি জানি কি দিতে হবে।
কি দেবে? ওটা তো সিক্রেট মা। যারা শুধু ওটা না তো, নালে গলবে না, ভাজা হলে তো হবে না, তাই না? বেশি ঠিক। এটা কিন্তু গাইজ এটা মা ঠিক করেছে। বাক্সটা আটকে দিই, কিসি পড়ে যায়, কিসি পড়ে যায়, আটকে দিই। গাইজ দেখুন ওখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে। ক্যামেরা তো ভালো না, আইফোনের ক্যামেরা হলে সেই হতো। এরকম হচ্ছে এই ভিডিও ক্লিপটা খুব লং ভিডিও ক্লিপ হবে। অলরেডি 1 মিনিট 28 সেকেন্ড হয়ে গেছে। হয়ে তো গেল। গাইজ তো এরা টার্গেট আমি আপনার 150K মানে 50,000 লাইক দিচ্ছি। আর আমার চ্যানেলে 100K সাবস্ক্রাইবার্স যদি আপনারা করে দেন তাহলে একটা সারপ্রাইজ আছে 100K সাবস্ক্রাইবার্সের, যদি আপনারা করে দিতে পারেন। আর গাইজ 100K আপনারা করে দিলেন, পড়ে যাবে কিন্তু উল্টে, তুই যেমন তো গাইজ দেখুন বিষয়টা এমন হয়েছে। ব্রকলি, এই ব্রকলিগুলো রেখে দিয়েছিলাম, আরও ব্রকলি আছে রাখা ওই যে দূরে। মা তো সরো দেখাবো ওই জায়গায়। এবার বলো তোলা হচ্ছে। গাইজ এবার তোলা হচ্ছে। আমার মার কথা একটু ইগনোর করো না, আমি যেটা বলছি ওটার দিকে একটু শুনি, ঠিক আছে? যে দেখুন তোলা হচ্ছে। শিট গাইস, ফাইনালি তোলা হয়ে গেছে। দেখছেন কত লাগছে কেমন। আর গাইস লাস্ট একটা টেকনিক, সেটা আমি গিয়ে বলছি। গাইস এটা আমরা চাট মশলা দিয়েছিলাম, এই যে হলো চাট মশলা দিয়ে এমন হয়েছে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তো আজকের ভিডিও এইটুকুই। আপনার ভিডিও যদি ভালো লাগে ট্রাই করতে পারবেন, কিন্তু এটা আমার মতন বাচ্চা ট্রাই করতে পারবেন, কিন্তু প্যারেন্টসের হেল্প নেবেন, ঠিক আছে? তো বাই বাই। বাবাকে পাঠাও, তুমি রান্না করলে রেসিপিটা বাবা। না বৌমা কি গরম তো গাইস আমি একটা গিভ অ্যাওয়ে করছি। তো গিভ অ্যাওয়েটা হবে একটা ইরেজারের। তো এই যে এটা চাকা ইরেজার, যারা গিভ অ্যাওয়ে জিততে চান কমেন্টস করতে হবে বেশি, আর যার কমেন্টসে সবচেয়ে বেশি লাইক আসবে এই ইরেজার আমি তাকে গিভ অ্যাওয়ে করে দেবো। তো ওভারঅল আমি এটা রেখে দিই। তো গিভ অ্যাওয়ে উইনার যে হবে তার অ্যাড্রেস আমরা চেয়ে নিয়ে তাকে পাঠিয়ে দেবো। গাইস যদি গিভ অ্যাওয়ে ক্যান্সেল হয় তাহলে ওটাও আমি আপনাদের ভিডিওতে বলে দেবো। আর হচ্ছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার চ্যানেলে হলো আমি চ্যানেলের নাম পাল্টাচ্ছি, কিন্তু ওই প্ল্যানটা ডিসাইড হয়েছিল, কিন্তু আমি যেই চ্যানেলের নাম পাল্টালাম তখনই বললো যে এই নামটাই রেখে দিতে। আমি এই নামটা রেখে দিয়েছি, ট্রাভেল উইথ দিব্যাংশু বলেই সার্চ করবেন। ওই নামটা হলো আমি আর রাখিনি। তো বাই।